শীতের হালকা সকাল, চারদিকে কুয়াশা, বাতাসে গোলাপের গন্ধ। আজ ৮ ফেব্রুয়ারি, প্রপোজ ডে। রায়হান সারা রাত ঘুমাতে পারেনি। বুকের ভেতর কেমন অদ্ভুত একটা ধকধক। আজ সে ঠিক করেছে অনেক দিনের লুকিয়ে রাখা ভালোবাসাটা আর লুকিয়ে রাখবে না। কলেজের সেই প্রথম দিন থেকেই নীলাকে তার ভালো লাগত। মেয়েটার হাসি ছিল খুব শান্ত, চোখে ছিল মায়া, কিন্তু ভয় ছিল যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজেই কথা বলল, আজ না বললে হয়তো আর কোনোদিন বলা হবে না। হাতে একটি লাল গোলাপ আর ছোট্ট একটা চিঠি। চিঠিতে লেখা, তুমি আমার জীবনের সেই মানুষ যার সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। তুমি কি আমার গল্পের স্থায়ী চরিত্র হবে? বিকেলে তারা দেখা করল কলেজের পাশের ছোট্ট পার্কে। সূর্য তখন ডুবছে, আকাশ কমলা রঙে ভরে গেছে। রায়হানের হাত কাঁপছিল, তবুও সাহস করে নীলার সামনে দাঁড়িয়ে বলল, নীলা, আমি জানি না ভবিষ্যৎ কি লিখে রেখেছে, কিন্তু একটা জিনিস জানি, তোমাকে ছাড়া আমার কোনো স্বপ্নই পূর্ণ মনে হয় না। তুমি কি আমার হাতটা ধরবে? কিছুক্ষণ নীলা চুপ করে রইল। বাতাস যেন থেমে গেছে। তারপর ধীরে ধীরে হাসল। এতদিন অপেক্ষা করালে কেন? নীলা বলল। রায়হান অবাক, মানে? নীলা গোলাপটা হাতে নিয়ে বলল, আমিও তো তোমাকেই ভালোবাসি, শুধু ভাবছিলাম তুমি কবে বলবে। সেই মুহূর্তে পৃথিবীটা যেন অন্য রকম লাগছিল। রায়হানের মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় জয় সে আজ পেয়েছে। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। আকাশে তখন প্রথম তারা জ্বলেছে। রায়হান মনে মনে ভাবল, ভালোবাসা আসলে সাহসীদের জন্য। একবার সাহস করে বললেই জীবন বদলে যেতে পারে। আর সেই দিনটা তাদের জীবনে শুধু প্রপোজ ডে ছিল না, ছিল নতুন গল্প শুরু হওয়ার দিন।